আসসালামু আলাইকুম সবাইকে। আমরা জানি যে বাংলাদেশে কিছু ব্যাপার নিয়ে অলরেডি টালমাটাল অবস্থা, বাট এর মাঝখানে ইটালির এম্বাসি নিয়ে লোকজনের কমেডি করা কমতেছে না। স্পেশালি নতুন ভাবে গ্রো করা কিছু ভলগার কমিউনিটির কানেক্টেড স্লট বেচা টাইপ দালাল চক্র। ঠিক আছে, ভলগার কমিউনিটি গত 1 বছর ধরে ইটালির স্টাডি পারমিট নিয়ে বলতে 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 এমন পোলাপান অ্যাপ্লাই করাইছে। গত বছরও কিন্তু ইটালিতে আহ, প্রতিদিন 20-30 জন স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশন জমা পড়তো ম্যানুয়ালি। হ্যাঁ, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে। এইবারও ওইটাই ছিল। তো এই বলগার কমিউনিটি যেটা করে, আহ, বা এই স্লট বেচা দালাল চক্র, এরা হচ্ছে প্রথমে স্লট নেওয়ার জন্য টাকা নেয়। টাকা নিয়ে যখন স্লট নিতে না পারে তখন এম্বাসির উপরে দোষ চাপায় দেয়। এম্বাসির কাছে যান। আবার এমনও হয় যে পাসপোর্ট দেখা যায় যখন অনেক সময় দালালের কাছে, কিন্তু বলতেছে পাসপোর্ট তো এম্বাসির কাছে, যান এম্বাসির নিচে গিয়ে আন্দোলন করেন। আর এই লোকগুলাও ডাইন বাম না চিন্তা করে এম্বাসির নিচে গিয়ে আন্দোলন করে। এর মধ্যে জেনুইন আছে যে পাসপোর্ট ডিলে হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, বাট এরা হচ্ছে এদেরকে ম্যানিপুলেট করে অনেক ইজিলি। তো যেটা এইবার হয়েছে, এইবারও কিন্তু প্রথমে আপনার এই যে ম্যানুয়াল স্লটই ছিল। পরে দেখা গেল কি, ওই আগের দিন রাত্রে গিয়া দালাল চক্রের লোকজন, এর মধ্যে জেনুইন স্টুডেন্টও থাকতে পারে, বাট দালাল চক্রের লোকজন ওই স্লট দখল, মানে সিরিয়ালের জায়গা, ইএফএস সেন্টারের বাইরে সিরিয়ালের জায়গা নেওয়ার জন্য ইট বিচার এই করে সেই করে রাত্রেবেলা গিয়া থাকে। কারণ স্লট ওই সিরিয়াল সেল করতে পারলেই তো টাকা। তো এটা অফ করার জন্য 11 তারিখে আপনার স্লট সেলিং স্লট বুকিং হইল ভিএফএস থেকে, যে না এটা অটোমেটেড সিস্টেমে স্লট বুকিং। তো ওই স্লটও বুক করার জন্য দেখা গেছে অনেকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। হ্যাঁ, যে আমরা পারবো, কোনো সমস্যা নেই। তো স্লট বুক করতে গিয়ে দেখছে যে কি রে ভাই, স্লট বুকিং তো একটু কমপ্লিকেটেড। কারণ একটু কমপ্লিকেটেড ছিল অন্যান্য ভিএফএস স্লট বুকিং এর চেয়ে। তো একে তো 41% পোলাপান যারা স্লট বুকিং করতে পারে নাই, এটাও একটা রিজন একটু কমপ্লিকেটেড। কারণ তারা তো আসন নিজে নিজে অ্যাপ্লাই করে সমিতির সদস্য, তারা ভাবছে পারবো, তো এখন পারে নাই। আর যারা এই যে স্লট বেচা দালাল চক্র, এরা হচ্ছে নিজেদের অজ্ঞতার কারণে পারে নাই। হ্যাঁ, এখন যখন পারে নাই, না পাইরা এখন এম্বাসির উপরে দোষ দিয়ে দিচ্ছে যে আরে এম্বাসি কমপ্লিকেটেড সিস্টেম, এম্বাসির দোষ, এটা স্লট পাননি, আমরা তো আগে থেকেই আপনাদের কাজ করি, আপনারা তো দেখেছেন আমাদের সাকসেস স্টোরি। তো এখন এম্বাসির নিচে গিয়ে আন্দোলন করুন। এসব ফাও কাজ করেন না, এম্বাসির নিচে গিয়ে আন্দোলন করেন না। যে কোনো সময় ব্ল্যাকলিস্ট করে দিলে আপনার কিন্তু ইটালির ঠেকা নাই যে করবেন। প্রত্যেকটা কান্ট্রি, যে পর্তুগাল, স্পেন নিয়ে কাজ করতে গিয়েও দেখতেছে ওখানে নাকি 45% বাঙালি, অবৈধ বাঙালিদের মধ্যে 45%-এর কোনো জব নাই। মানে অবৈধ বাঙালি গিয়া এইসব কান্ট্রি গুলাতে পুরা সিস্টেমটা নষ্ট করে ফেলাইছে। হ্যাঁ, অথচ অন্য কান্ট্রির লোকজন কিন্তু এরকম করে খুব কম। আপনারা ব্ল্যাক লিস্ট করে দিলে কিন্তু তাদের কোনো যায় আসবে না। এই যে টিম যেটা কোয়ালিফাই করছে ইটালির, 1জন পাকিস্তানি, 3জন ইন্ডিয়ান আছে। ফিলিপিনোরা বৈশা রয়েছে ইটালিতে যাওয়ার জন্য। হ্যাঁ, তো আপনারা ব্ল্যাক লিস্ট করে দিলে তাদের কোনো যায়, তাদের ঠেকা নাই যে আপনাদেরকে নিতে হবে। কোনো কোটা আছে বাংলাদেশিদের যে নিতে হবে কোটা বাংলাদেশ থেকে? মালয়েশিয়া ইউএই রে তো অলরেডি মালয়েশিয়া ইউএই অলরেডি ব্ল্যাক লিস্ট করে দিছে কয়েকবার। সৌদি আরব মাঝে মাঝে কইরা দেয়। তো ওরা কইরা দিলে আপনাদের আর কিছু করার আছে? আন্দাজি নিজেদের ভুলের কারণে এম্বাসির নিচে গিয়া, ঠিক আছে, এর মাঝখানে যেমন ওই যে 41% স্টুডেন্ট যারা নিজেরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেনি, তারা হয়তোবা ইস্যু রেজ করতে পারে, কিন্তু এটাতে তো এম্বাসির কিছু করার নাই। ওটা তো সবার জন্যই উন্মুক্ত ছিল অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম। আপনি পারেন নাই, আপনি নিজে নিজে অ্যাপ্লাই, সমিতির মেম্বার পারেন নাই, নিজের নির্বুদ্ধিতার কারণে পারেন নাই। ওই যে সামনে দিয়া সই যাবে ওইটা ধরছেন, যে আরাফাত বাইরে দিয়া প্রসেস করাবো না, ইম্পসিবল। উনিও মানুষ, আমিও মানুষ। আর আমাকে তো ভলগার কমিউনিটির ভাই বলছেই যে আপনি পারবেন, আপনি আগান। তো ভলগার কমিউনিটিরা কখনো বনের থেকে ভিডিও দেয়, ওই ফলের বাগান থেকে ভিডিও দেয়, ঠিক আছে, তারা ভিডিও দিয়ে তো আপনার কনফিডেন্ট গ্রো করাই দিচ্ছে, আসল কথা তো বলে না। হ্যাঁ, এখন এই যে ভিএফএস এ করতে এক একজন স্ট্যাটাস দিচ্ছে, ভিএফএস এর সিস্টেমটা অনেক কমপ্লিকেটেড ছিল, এই ছিল সেই ছিল, আমি আমার অ্যাপ্লিকেন্টদের বলেছি এই করতে সেই করতে। হ্যাঁ, ফাইনালি অ্যাপ্লিকেন্ট পায়নি, এখন আবার বলে যে আন্দোলন করেন। ঠিক আছে, তো এই নভেম্বর চলে আসছে, আপনারা যারা অলরেডি ভুল করছেন ওই ভুলের রেকটিফাই করেন নভেম্বরে, আবার নতুন করে পুরো প্রসেস শুরু করেন যদি সুন্দরভাবে করতে চান। ঠিক আছে, আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যদি সাপোর্ট হেল্প লাগে, রেজিস্ট্রেশন করে কাজ করতে পারেন।
আর ওই এম্বাসির নিচে গিয়ে আন্দাজি ওই অমুক বড় ভাই বলছে আন্দোলন করেন, আন্দোলন করব, ওদের ঠেকা নাই আপনার ভিসা দেওয়ার জন্য। সো এইসব কাজ করেন না। আর ফিনল্যান্ডের ক্ষেত্রে এরকম নিজে নিজে অ্যাপ্লাই, আসুন নিজে নিজে অ্যাপ্লাই করে সমিতি আছে। তো ওই সমিতির যারা মেম্বার তাদের অ্যাক্টিভিটি আমি দেখি, মানে তারা হচ্ছে আমার কাছ থেকে অফার লেটার নিয়ে ওই সমিতির মেম্বারশিপ নিয়ে পরে নিজে নিজে অ্যাপ্লাই করে। তাদের ইমেল অ্যাক্সেস কিন্তু আমার কাছে, ইমেল দেখি। তো এরা কোনো না কোনো সময় দেখা যায় যে ধরা খায়। ওই যে বললাম না, বাংলাদেশি আনলাম আমি, আনছি আমি কষ্ট করে, ঠিক আছে, সে হচ্ছে আরেক বাঙালির সাথে ব্যাংকরাপ্টেড বাঙালি, জানেও না, ব্যবসা খুললে এখন ধরা খায় বসে রয়েছে, জবও নাই, ব্যবসাও নাই, কিছু নাই। ঠিক আছে, তো আজ হোক কাল হোক এগুলো তো আল্লাহ প্রদত্ত ইয়া থাকেই, মানে কারণ ডেডিকেশন দিয়ে তো কাজ করি, বুঝেন নাই? আমার কাস্টমাইজ সেট করা প্রোগ্রাম, সেই প্রোগ্রামে অফার লেটার পাই, আপনি নিজে নিজে অ্যাপ্লাই নিজে নিজে প্রসেস করবেন, করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমার তো টার্গেট নাই লোক আনার, যে অতজন লোক আনতেই হবে, আসুন আপনারা আসুন। এরকম ভিডিও দেখছেন মানে রিসেন্টলি, দিতে আগে দিতাম ওই যে 22-23 সালে, যখন ফিনল্যান্ডে অ্যাপ্লাই করা ইজি ছিল। ঠিক আছে, আসুন আর আসুন, এইভাবে তো ভিডিও দেই না। তো যাই হোক, যারা জেনুইন লোকজন অফিসে আসেন, ওই যে শনি বুধ এই 2 দিন বিকাল 4টা থেকে 7:30 পর্যন্ত অফিসে আমার 2জন কো-অ্যাডমিন থাকে, তাদের সাথে কথা বলতে পারেন। আর আমার 95% কাজই অনলাইনে হয়। হ্যাঁ, তো যারা অ্যাপ্লাই করতে চান রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে। এম্বাসির নিচে এসব উল্টাপাল্টা কাজে যায় না।